আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে বেসরকারি উদ্যোগে দেশীয় শিক্ষার বিস্তার। সরকারি উদ্যোগ আরেকটি দিক হচ্ছে বেসরকারি উদ্যোগ, মানে যেখানে সরকারের কোনো ভূমিকা থাকবে না। সেটা কোনো সংগঠন হতে পারে, সেটা ব্যক্তি উদ্যোগ হতে পারে, বা কয়েকজনের সমষ্টিগত উদ্যোগ হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে 19 শতকের প্রথম দিকে যখন আমরা অবস্থান করছি, সেই সময় কেন কিছু বিদেশি সংগঠন, মিশনারি বা ব্যক্তি আমাদের শিক্ষিত করবার জন্য তারা খুব বেশি উদ্যোগী হলো? অর্থাৎ তারা পরাধীন ভারতীয়দের শিক্ষিত করবার জন্য খুব বেশি আগ্রহী তারা হয়ে উঠলেন। তারা আমাদের তো শাসন এবং শোষণ করতে এসেছে, ভালো কিছু দিতে তো তারা আসেনি। তারা তো শোষিত, আমরা শোষিত, আর তারা আমাদের শাসন করছে, শোষণ করছে। তো এইরকম একটি প্রেক্ষাপটে কিছু বিদেশি সংস্থা বা ব্যক্তিগত ব্যক্তিবর্গ তারা আমাদেরকে হঠাৎ করে শিক্ষিত করবার জন্য খুব উদ্যোগী হলেন বা আগ্রহী হলেন। প্রশ্নটা হচ্ছে, এই উদ্যোগ বা আগ্রহকে আমরা অবশ্যই স্বাগত বা সাধুবাদ জানাবো, কিন্তু তাদের এই ভূমিকার পেছনে মূল উদ্দেশ্য কী ছিল, বা কেন তারা এটা করতে খুব আগ্রহ প্রকাশ করেছিল, বা তাদের বিভিন্ন কর্মকাণ্ড এখানে ঘটিয়েছিল, এটা আমাদের কিন্তু জানা দরকার। শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের অবদান অস্বীকার আমরা করতে পারি না, কিন্তু এই শিক্ষা বিস্তারের পেছনে তাদের একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা হচ্ছে, এক কথায় যদি আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে শিক্ষা বিস্তারের আড়ালে খ্রিস্টান ধর্মের প্রচার করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। শিক্ষা বিস্তার করা ছিল তাদের উপরে উপরে একটা দেখানো জিনিস, পেছনের উদ্দেশ্য ছিল শিক্ষা বিস্তারকে কেন্দ্র করে খ্রিস্টান ধর্মের বিস্তার ঘটানো এই ভারতবর্ষে। যে সমস্ত ব্যক্তি বা মিশন শিক্ষা বিস্তারের জন্য খুব বেশি সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিল, তাদের কথা আমরা এখন বলবো। তাদের মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হচ্ছে শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন, উইলিয়াম কেরি এবং তার দুই সহযোগী মার্সম্যান এবং ওয়ার্ডসওয়ার্থ। তো এদের ভূমিকা শিক্ষা বিস্তারের ক্ষেত্রে একটা অনবদ্য ভূমিকা তারা পালন করেছিল। এই শিক্ষা বিস্তার করতে গিয়ে তাদের মনে হয়েছিল যে শিক্ষাকে যদি আধুনিক বিজ্ঞানসম্মত এবং একটা পদ্ধতির মধ্য দিয়ে নিয়ে যেতে হয়, তাহলে প্রথম যে উপাদানটির প্রয়োজন সেটা হলো শিক্ষা সহায়ক বই বা পুস্তক রচনা করা, এবং সেটাকে ঝকঝকে মুদ্রণ ব্যবস্থার মধ্য দিয়ে নিয়ে গিয়ে, মানে ছাপিয়ে, সেটা খুব অল্প সময়ে অনেক বই ছাপানো হলো এবং বিনা পয়সায় বা কোথাও স্বল্প মূল্যে স্কুল কলেজে ছাত্রছাত্রীদের মধ্যে সেটা বিতরণ করার একটা কাজ চলেছিল। এই যে মুদ্রণ
মুদ্রিত বই, সেই মুদ্রণ করতে গেলে প্রথম যে যন্ত্রটির প্রয়োজন, সেই আধুনিক যন্ত্রটির নাম হচ্ছে প্রেস বা প্রিন্টিং প্রেস বা ছাপাখানা, তোমরা যেটা এখন জানো বা দেখে থাকো। তো সেই সময় 19 শতকের প্রথম দিকে শ্রীরামপুরে তারা একটা আধুনিক, সেই সময়কার নিরিখে আধুনিক, এখনকার নিরিখে হয়তো আধুনিক নয়, কিন্তু সেই সময়ের প্রেক্ষাপটে সেটা ছিল একটা যুগান্তকারী আবিষ্কার, এবং সেই প্রচেষ্টা বা চিন্তাভাবনা ছিল আধুনিক, এবং সেই আধুনিক বা তৎকালীন যুগের প্রেক্ষিতে আধুনিক একটি ছাপাখানা তারা শ্রীরামপুরে তা প্রতিস্থাপন করেছিল। সেখান থেকে প্রচুর পরিমাণে তারা বই প্রিন্ট করে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে কোথাও স্বল্প মূল্যে, কোথাও বিনামূল্যে তারা বিতরণ করেছিল। এই যে উদ্যোগ, এটা নিঃসন্দেহে একটা সাধুবাদ জানানো যায় বা ধন্যবাদ বা প্রশংসার যোগ্য উদ্যোগ। আরও কি করেছিল তারা? 1818 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে তারা একটা কলেজ প্রতিষ্ঠা করেছিল। বাংলার পুস্তক প্রকাশ ও বাংলায় অনুবাদ তারা করেছিলেন। বাংলা বই তারা স্থাপন করে, মানে রচনা করে সেটাকে প্রিন্ট করেছিল, এবং কিছু বই ছিল যেগুলো হয়তো বিদেশি ভাষায় বই, সেগুলোকে বাংলায় অনুবাদ করে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে সেগুলো তারা বিতরণ করেছিল বা দিয়েছিল। তাহলে বেসরকারি ক্ষেত্রে শিক্ষা প্রসারের এই যে কর্মকাণ্ড, এই যে উদ্দেশ্য তাদের যাই থাক না কেন, উদ্যোগ, এটাকে কিন্তু নিঃসন্দেহে প্রশংসা করতে হয়। 1787 খ্রিস্টাব্দে চার্লস উইলকিনসন বাংলা ছাপা অক্ষর তৈরি করেছিলেন। এই যে তোমরা বই দেখতে পারো, বাংলা বই, যেখানে ঝকঝকে অক্ষরে বিভিন্ন হরফে বিভিন্ন মুদ্রিত বই তোমাদের সামনে যে তোমরা আসে এবং তোমরা পড়ে সমৃদ্ধ হও, বা তোমাদের ইতিহাস বইটির দিকে যদি তোমরা তাকাও, সেই বইটি দেখবে কত সংক্ষিপ্ত এবং ঝকঝকে মুদ্রিত একটি বই। তাহলে এই বইটি, এই যে অক্ষরগুলো, এই অক্ষরগুলো, আধুনিক অক্ষরগুলো তৈরি করেছিলেন এই চার্লস উইলকিনসন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে হ্যালহেড। বাংলা ভাষায় সমৃদ্ধ হতে গেলে, ইংরেজি ভাষায় সমৃদ্ধ হতে গেলে তার একটা রেগুলার পথ রয়েছে, মানে ব্যাকরণ রয়েছে। ব্যাকরণটা কি? ব্যাকরণ হচ্ছে যে কোনো ল্যাঙ্গুয়েজ বা ভাষার ক্ষেত্রে চলার পথকে সুনির্দিষ্ট বা একটা সুসংহত করে তোলার যে মাধ্যম, সেটা হলো ব্যাকরণ। তাহলে সে বাংলা ভাষাকে সমৃদ্ধ করবার জন্য বাংলা ব্যাকরণ কিন্তু তৈরি করা হয়েছিল। তো এই যে সামগ্রিক বেসরকারি উদ্যোগ, এটা যথেষ্ট প্রশংসার দাবি রাখে। উদ্দেশ্য যদিও তাদের ছিল শিক্ষা বিস্তারকে সামনে রেখে পেছনের দিক থেকে তারা আমাদের ভারতে বা ভারতীয় ভূখণ্ডের জনগোষ্ঠীর মধ্যে খ্রিস্টান ধর্মের প্রসার বা ব্যাপ্তি বা বিস্তার ঘটানো। তাহলে আমাদের আজকের এই যে ছোট্ট ক্লাসটি, এখান থেকে আমরা কয়েকটি ছোট ছোট প্রশ্ন যেমন পাবো। কবে, কে, ছাপাখানা কোথায় প্রতিষ্ঠা হয়েছিল, শিক্ষা বিস্তারে কয়েকজন প্রখ্যাত পুরুষের নাম করো, উইলিয়াম কেরি, মার্সম্যান, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, খ্রিস্টান মিশনারিদের মধ্যে, ভারতীয়দের মধ্যে অনেকে আছে, তাদের কথা আমি বলছি। তাহলে এই জায়গাটা আজকে ছোট্ট এই ক্লাসে আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে বেসরকারি সংগঠনগুলো কেন এসেছিল এবং তারা প্রথম দিকে কি কি কার্যকলাপ করেছিল। এটাই ছিল আজকের ক্লাসের আলোচনার মূল বিষয়। এর পরের দিন তোমাদের সঙ্গে আলোচনা করব প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব সম্পর্কিত নানা তথ্য আলোচনা। আজকের ক্লাসটি এখানে শেষ হলো। তোমরা একটু পয়েন্টগুলো লিখে নিতে পারো বা বারবার ভিডিওটি দেখে নিতে পারো।